वृषभानुसुता दयितानुचरं चरणाश्रितरेणुधरास्तमहं महदद्भुतपावन शक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदम् 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 समाप्य राधाव्रतमुत्तमं त्वमवाप्य दामोदरजागराहं गतोऽसि राधादरसाख्यरिद्धिं नमो नमो गौरकिशोरतुभ्यं नमो नमो गौरकिशोरतुभ्यम्। पतित पावन जगत गुरु श्रील गुरु महाराज जी की जय। जगत गुरु अनंत श्री विभूषिता प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलोचरामणि श्रील गौर सदास बाबा जी महाराज जी की जय। श्रील सच्चिदानंद भक्ति विनोद ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी और समागत भक्तवृंद की जय। प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर परम गुरु श्री गौरकिशोर এই গ্রন্থ থেকে পরবর্তী শিক্ষা নিবন্ধ স্বকর্ম ফলভোগ পুমান। এখানে বলছেন প্রভুপাদ, অমুক নামক একটি যুবক বাবাজি মহারাজের নিকট আসিয়া হরিভজনের ইচ্ছা প্রকাশ করেন। ইহা শুনিয়া বাবাজি মহারাজ বলেন, আপনি যদি অন্য যাবতীয় লোক প্রচারিত বৈষ্ণব ও অবৈষ্ণবের সঙ্গ পরিত্যাগ করিয়া আমাদের নিকট সর্বক্ষণ থাকেন, তবে এখানে হরিভজন করিতে পারিবেন। কেননা আমরা শ্রী ধামবাসীর পরিত্যক্ত ঝুটা, শ্রী ধাম রজনির্মিত ভাণ্ড ও মৃতের পরিত্যক্ত বস্ত্র সংগ্রহ করিয়া গ্রাসার চাদর নির্বাহ করি। আপনি যদি অন্য কোনো ধার্মিক বা বৈষ্ণবের সঙ্গে মিশেন, তবে হয়তো তাহারা আপনাকে অস্পৃশ্য জ্ঞানে পরিত্যাগ করিবেন, না হয় আপনারই তাহাদিওকে স্পর্শ করায় অপরাধ হইবে। অমুক বলিল, অর্থাৎ সেই ব্যক্তি বললেন, আপনি যাহা বলিলেন আমি তাহাই করিব। কিন্তু সে কিছুক্ষণ পরে রার কণ্ঠস্বরে মুগ্ধ হইয়া রার সঙ্গে শ্রীল বাবাজি মহারাজের অজ্ঞাতসারে ওই কীর্তনে প্রশ্নসূচক চিহ্ন যোগদান করিতে লাগিল এবং তাহাদের সঙ্গে প্রসাদাদি গ্রহণ করিতে থাকিল। তাহাদের নিকট হইতে এক জোড়া করতালও সংগ্রহ করিল। পরে একদিন সন্ধ্যার সময় বাবাজি মহারাজ যাহাতে শুনিতে পান, এইরূপভাবে করতাল বাজাইয়া কীর্তন করিল এবং আর একদিন প্রাতে গঙ্গা স্নান করিয়া বাবাজি মহারাজকে শুনাইবার জন্য উচ্চৈস্বরে বৈষ্ণব বন্দনা পাঠ করিতে লাগিল। যখন ভিক্ষার জন্য বাহির হইল, মানে অমুক সেই ব্যক্তি, অমুক যখন ভিক্ষার জন্য বাহির হইল, তখন শ্রীল বাবাজি মহারাজ নিকটস্থ কোনো এক সেবককে ডাকিয়া বলিলেন, অমুক গোপনে গোপনে রার বাড়িতে গমনাগমন করিতেছে এবং সে স্থান হইতে যে সকল ভক্তি প্রশ্নসূচক চিহ্ন সংগ্রহ করিতেছে তাহা এ স্থানে প্রচার করিবার চেষ্টা করিতেছে। বস্তুত সে হরিভক্তির পরিবর্তে অপরাধ সঞ্চয় করিতেছে। তাহা শুনিয়া একজন বাবাজি মহারাজকে বলিলেন, আপনাকে তাহার সকল কথা কে বলিল? শ্রীল বাবাজি মহারাজ বলিলেন, আমি তাহার কীর্তন ও বৈষ্ণব বন্দনার ঢং দেখিয়াই তাহার অন্তরের পরিচয় পাইয়াছি। ইহাকে আর এ স্থানে রাখা যাইবে না। কেননা একবার লোক দুঃসঙ্গে মিশিলে, বৈষ্ণবের নাম করিয়া অবৈষ্ণবের সঙ্গ করিলে সে আর কোনো কথাই মানিবে না, কেবল কপটতা শিক্ষা করিবে।
ইহার পর অমুক একদিন শ্রীল বাবাজি মহারাজকে না জানাইয়া সেই যুবক হঠাৎ পুরী চলিয়া গেল। শ্রীল বাবাজি মহারাজ দুঃখ প্রকাশ করিয়া বলিলেন, ছেলেটাকে উহারা ভাগাইয়া নিয়াছে। তাহারও খাওয়া দাওয়ার লোভ ছিল, আমি উহাকে রক্ষা করিতে পারিলাম না। জীব স্বতন্ত্র ও স্বকর্ম ফলভুক। সে কৃষ্ণের প্রেরণায় আমার কাছে আসিয়াছিল, কিন্তু গোপনে অন্য সঙ্গ করিয়া অধিক বিপদের মধ্যে পড়িয়া গেল। এখন ভেগ গ্রহণ করিয়া সে বৈষ্ণব সাজিবে। এই প্রকার জগতের অনিষ্টকারী লোক যাহাকে তাহাকে ভেগ দিয়া ব্যাং করিয়া দিতেছে। লোকের প্রণাম গ্রহণ, নানা প্রকার উত্তম দ্রব্য ভোজন প্রভৃতির লোভে কপট লোকেরা এইরূপ বৈষ্ণব সাজিতেছে। ইহারা যে সকল হরিনাম কীর্তনের ছলনা করে, তাহা ভেকের কোলাহল মাত্র। ইহারা যত কোলাহল করিতে থাকে, ততই বিষয় সর্প ইহাদিগকে গ্রাস করে। কয়েক মাস পরে অমুক পুরী হইতে ভেগ গ্রহণ করিয়া নবদ্বীপে আসিল এবং নবদ্বীপের ভকুটিরের তদানীন্তন মহান্তকে সঙ্গে করিয়া শ্রীল বাবাজি মহারাজের নিকট উপস্থিত হইল। মহান্তজি শ্রীল বাবাজি মহারাজকে প্রণাম করিয়া বলিলেন, আপনার শিষ্য অমুক এখন পুরী হইতে বৈষ্ণব প্রশ্নসূচক চিহ্ন হইয়া আসিয়াছে, এবং বৈষ্ণব সিঙ্গেল কোটের মধ্যে রয়েছেন। আপনার শিষ্য অমুক এখন পুরী হইতে বৈষ্ণব হইয়া আসিয়াছে, সে এখন ধন্য হইয়াছে। সে ঠাকুর হরিদাসের সেবা করিয়া আসিয়াছে এবং খুব অনুরাগ সহকারে ভজন করিতেছে। শ্রীল বাবাজি মহারাজ বলিলেন, সে আমার কি প্রকার শিষ্য হইয়াছে তাহা তো বুঝিতে পারি না। জগতে আমি তো কাহাকেও শিষ্য দেখি নাই, আমি নিজেই শিষ্য হইতে পারিলাম না, কি করিয়া অপরের গুরু হইব? ব্যাঙের পোশাক পরিলেই কি বৈষ্ণব হওয়া যায়? ব্যাঙের কলরব হরিনাম বা হরিভজন নহে। ব্যাঙের যে অনুরাগ, তাহা কেবল সুখভোগ লাভের জন্য, কিন্তু সে সুখভোগ করিতে পারে না, বিষয় কাল সর্প তাহাকে গ্রাস করে। হরিদাস ঠাকুরের সেবা করা কি মুখের কথা? আপনি মহান্ত সাজিয়া কেন নিজের পরমায়ুটি বৃথা নষ্ট করিতেছেন? ওই সকল পরিত্যাগ করিয়া শুদ্ধভাবে হরিভজন করুন। মহান্ত বলিলেন, আমার মহান্ত হইবার কোনো উদ্দেশ্য নাই, কেবল ভজন কুটিরের উন্নতি সাধন ও বৈষ্ণব সেবাই আমার উদ্দেশ্য। ভজন কুটিরের সমস্ত স্থান জঙ্গলে পরিপূর্ণ হইয়া গিয়াছিল, আমি সেই সকল জঙ্গল কাটিয়া স্থানটি পরিষ্কার করিয়াছি। এই কথা শুনিয়া শ্রীল বাবাজি মহারাজ অত্যন্ত মর্মাহত হইলেন। ওই ব্যক্তির সঙ্গে আর কোনো কথাই বলিলেন না। তা যে মহান্ত নিয়ে এলেন তাকে বললেন, দেখুন আপনার শিষ্য, হ্যাঁ একদম বেস্ট টেস্ট হয়ে সব ভালো হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তা তখন বাবাজি মহারাজ, আমি তো কাউকে সেরকম শিষ্য দেখি নাই, তা কি করে আমার শিষ্য হলো? আমি নিজেই শিষ্য হইনি, আপনিও এসব পরিত্যাগ করুন। বাবাজি মহারাজ কত করুণাময়, তিনি বললেন আপনিও পরিত্যাগ করুন। তারপর তার সামনে সব কথা বলে দিলেন যে ব্যাঙের পোশাক পরলেই কি আর বৈষ্ণব হওয়া যায়? অর্থাৎ যাকে এরকম বেশ দিয়ে নিয়ে এসছেন বৈষ্ণব বলছেন, ও ব্যাঙের পোশাক। ব্যাং মানে ভেক, এই দুটো শব্দ একসঙ্গে একই অর্থ। বলে না ভেকধারী, সখী ভেকি, ভেক নেওয়া। যাদের মধ্যে অন্তরে ভক্তি নেই, এই বাইরে কেবল পোশাক আদি পরেন, সেগুলিকে ভেক বলা হয়। আর এই ভেকের আর এক অর্থ হচ্ছে ব্যাং। তাহলে ব্যাঙের পোশাক পরলেই কি আর বৈষ্ণব হওয়া যায়? এরকম বাবাজি মহারাজের আগেও এরকম বললেন। ওই যে যিনি এলেন, তো তিনি বিদেশে যান, প্রবাসে যান জগৎ উদ্ধার করতে। বাবাজি মহারাজ তাকে বললেন না যে আপনি বাড়ি পেয়েছেন, পাকা পায়খানা পেয়েছেন, পাকা পায়খানা যখন পেয়েছেন আর তো বহির্দেশে যাওয়ার দরকার নেই, অর্থাৎ বাইরে গিয়ে মলমূত্র ত্যাগের প্রয়োজন নেই, ওটাকে বহির্দেশে বলা হয়। আবার বহির্দেশ মানে প্রবাস বা বিদেশও বটে, অতএব কেন আপনি বিদেশে যান? তাহলে বহির্দেশ শব্দটা দুটি অর্থে ব্যবহার করেছেন। এক হচ্ছে এই মলমূত্র ত্যাগ করতে আগে যে মাঠে যেত অনেকে, এবং দেশের বাইরে যে বিদেশ, এখানেও সেরকম ভেক আর ব্যাং। তাহলে ভেক নিয়েছে মানে ব্যাঙের পোশাক পরেছে, অন্তরে বৈরাগ্য নয়, বাইরে পোশাক চড়িয়ে নিয়েছে, এটাকে ব্যাং বলা হলো, ব্যাঙের পোশাক। ওই ব্যাঙের পোশাক পরলেই কি আর বৈষ্ণব হওয়া যায়? আবার ব্যাঙের কলরব হরিনাম বা হরিভজন নয়,
আমরা এইসব আগে অনেকবার আলোচনা করেছি আমাদের এই গুরুবর্গের ভক্তিনাথ ঠাকুর মহাশয়, বাবাজি মহারাজ এবং প্রভুপাদের শিক্ষা থেকে। এই যে আধুনিক যন্ত্র, বৈদেশিক যন্ত্র ইত্যাদির দ্বারা নাম কীর্তনাদি হচ্ছে, এগুলি নাম কীর্তনই নয় বললে অনেকের তখন রেগে গিয়েছিলেন। এখন দেখি আজকাল আর বিশেষ কেউ কিছু বলেন না। এইসব বাবাজি মহারাজের শিক্ষা অনুসারে এইসব কথা রয়েছে। আবার ব্যাঙের যে অনুরাগ, সেটাও কেবল সুখভোগ। এ দেশে ভালো লাগে না, ও দেশে ভালো লাগে না, মায়াপুরে চলো, গ্রামীণ এলাকা, সবাই প্রণাম ঠুকছে, সবাই সম্মান করছে, এত সুখ এত সুবিধা বিলিয়নার হলেও, কোটিপতি হলেও অন্য দেশে পাওয়া যায় না। যার কোটি আছে সে তার আছে, কিন্তু এখানে যে বৈরাগ্য দেখি, এত সুখ সুবিধা, প্রণাম পূজা, পায়ে জল দেওয়া, মেসেজিং, নার্সিং সব পাওয়া যাচ্ছে। তাই এইগুলো সব সুখ ভোগ লাভের জন্য। কিন্তু এই ব্যাঙ কি করে? ব্যাঙ চিৎকার করে, ডাকে, ব্যাঙের একটা ডাক আছে, সেটা ডাকে। ওই ডাকের ফলে সাপ আসে, সাপ এসে তাকে খেয়ে নেয়। সাপের অতি প্রিয় খাদ্য ব্যাঙ। ছোটবেলায় দেখেছি, একটা সাপ যদি ব্যাঙ ধরে নিত, সে এত বড় ব্যাঙ আর ছোট সাপ খেতে পারছে না, তবুও সে খাওয়ার চেষ্টা করে তাকে মেরে ছেড়ে দিত, এত লোভ ব্যাঙের উপর। ওই ব্যাঙের ডাক আবার সাপকে ডাকে, ব্যাঙের আওয়াজ। এখানেও বাবাজি মহারাজ বলছেন যে এই যে ব্যাঙের পোশাক, এটা বৈষ্ণব হওয়া যায় না। ভিক নিলে ব্যাঙের পোশাক পরা হয়, বৈষ্ণব হওয়া যায় না। ব্যাঙের কলরব, এটি হরিনাম সংকীর্তন নয়, হরিনাম বা হরিভজন নয়। কিন্তু এখন তো সবাই সেইখানেই যাচ্ছেন, অমুক দেবী দাসী, অমুক দেব দাস, এরকম সব ভালো ভালো নাম নিয়েছেন। ঠাকুর মশাই অন্যত্র বলেছেন যে কলিযুগে ওই ভালো ভালো নাম নিয়ে লোকেরা ওই বৈষ্ণবতা প্রদর্শন করে। খুব ভালো ভালো নাম, সুচারু সুন্দর রূপ, আর্টিস্টিক, খুব মানে কলাযুক্ত নাম। এই নামগুলো কোথা থেকে দিচ্ছে? সহস্র নাম থেকে নামগুলো দিচ্ছে। আমি দেখেছি বিদেশি একজন নাম দিচ্ছেন ক্রিয়েটিভ হওয়ার জন্য, ক্রিয়েটিভ, ভালো ইমাজিনেটিভ হওয়ার জন্য তাঁরা একবারে সহস্র নাম খুলছেন, সেইখান থেকে সব নামগুলো দিচ্ছেন একটা একটা। এত সুন্দর নাম আসে কোত্থেকে? এরা জানতো নাকি? এই সব দেশে তো দেখা যায় ওই একই নাম সব জায়গায়, একই শহর কয়েকটা রাজ্যে থাকে। ওর নামের এদের কোনো এমন কিছু ইমাজিনেশন বা এমন কিছু ক্রিয়েটিভিটি নেই। একই শহরের নাম যদি কতগুলো রাজ্যে দেওয়া হয়, তখন ওই শহরের নাম এবং কমা দিয়ে রাজ্যের নাম না দিলে কোন শহরের কথা বলছেন বোঝা যায় না। কোন শহরের কথা বলছেন বোঝা যাবে না, কারণ ওই প্রত্যেক রাজ্যেই তো ওই রকম একটা করে শহর রয়েছে, অন্তত 6টা-7টা রাজ্যে এরকম একটা শহর রয়েছে। তার নামে এমন কিছু ইমাজিনেশনের ক্ষমতা এদের নেই। ওই সহস্র নাম খোলে, বই থেকে দেখলাম সেদিন দীক্ষা দিচ্ছে, দিয়ে কাকে কার নামে সহস্র নাম খুলে তার যার নাম, ইংরাজি নাম, বর্তমানে বাবা মা যেটা দিয়েছে, সেই নামটার সঙ্গে প্রথম অক্ষর শব্দ বা অক্ষর মিলিয়ে ওই সহস্র নাম থেকে একটা নাম দিয়ে দিচ্ছি। তার আগে এরকম সব সেজে গুজে কীর্তনাদি করছে, পেছনে সন্ন্যাসীরা সব বসে রয়েছে আর সামনে মহিলা কীর্তন করছেন। তবে আর একটা জিনিস দেখেছি, ওই কুমারী বা যুবতী, তাদের কীর্তন বেশি দেখা যায়। বয়স হয়ে গেছে যারা হয়তো আরও পটু হতে পারতেন, তাদের কাউকে সামনে এসে কীর্তন করতে আর দেখা যায় না, কারণ কণ্ঠস্বর আর সেরকম নেই। যে রূপ চাই, কণ্ঠ চাই, ভালো হারমোনিয়াম বাজাতে হবে, তবে তো। ঠাকুর মহাশয় বললেন আধুনিক বাদ্যযন্ত্র, সে দেশের হোক বা যেখানেরই হোক, বা বৈদেশিক যন্ত্র, সে যত পুরানো হোক, সে যদি অন্য দেশের হয়, ওই সব কীর্তনের মধ্যে প্রবেশ করালে ভক্তিদেবীর ক্রমভঙ্গ হয়। প্রভুপাদ তো হারমোনিয়ামই এলাও করেননি, আর মহিলাদের নৃত্যাদি কোনো গ্রন্থে দেখা যায় না, না তো শ্রীচৈতন্য চরিতামৃতে, না তো প্রভুপাদের ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের কোনো গ্রন্থে। কিন্তু এখন যেটি দেখা যাচ্ছে, সবগুলি দেখা যাচ্ছে, হারমোনিয়াম আছে, আধুনিক যন্ত্র আছে, আধুনিক দেশীয় বা বৈদেশিক যন্ত্র আছে, আবার বৈদেশিক যন্ত্র আছে। আবার রূপবান রূপবতীরাই কীর্তন করছেন, বিশেষ করে আবার রূপবতীদের কীর্তনে বেশি সংখ্যা হচ্ছে, দেখা যাচ্ছে এখান থেকে। এইগুলি সব ভিকের কলরব। বলছেন গৌর নিত্যানন্দের নাম, বলছেন হরে কৃষ্ণ। তা এখানে তো বাবাজি মহারাজ তাহলে বলতেন যাক, তবু কীর্তন তো করছে, ভগবানের নাম তো করছে, তা তো বলেন নাই। বলছেন ব্যাঙের কলরব হরিনাম বা হরিভজন নয়। তাহলে এতদিন আমরা যা সব আলোচনা করেছি কিছু ভুল নয়। তো গুরুবর্গের গ্রন্থ থেকে পড়া হচ্ছে, আরও একটি গ্রন্থে তার প্রমাণ পাওয়া গেল। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, শিল প্রভুপাদ একই কথা বলেছেন। কেউ কেউ আবার দেখি যুক্তিতর্ক দেন যে বাবাজি মহারাজ তো বিবিক্তানন্দী পরমহংস কুলচরামণি, তিনি একটু কড়া করে বলেন। কেন? ভক্তিনাথ ঠাকুরের নামে তো স্কুল তৈরি হয়েছে। হয়তো স্কুল তৈরি হয়েছে, সেখানে গীতা পড়ানো হয়, সেখানে শনি রবিবার স্কুল হয়, একাদশীর দিন ছুটি থাকে। তো কী হয়েছে? যুক্ত বৈরাগ্যের জন্য
এবং দৈব বর্ণাশ্রম ধর্মের জন্য গৌড়ীয় মঠ স্থাপন করেছেন। তো ভালোই তো, কৃপা করেছেন, কৃপাটা নিন। সমালোচনা করছেন কেন? তুলনা করছেন কেন আচার্যগণের মধ্যে? সবার শিক্ষা একই গ্রন্থিতে, একই সূত্রে গ্রথিত। তা আমরা যে আলোচনা করি যে এটি কীর্তন নয়, সেখানে যে অনেকে সমালোচনা করতে আসেন, সেটি তাহলে কিছু ভুল বলা হয়নি। কোনো অতাত্ত্বিক, অযৌক্তিক, অসিদ্ধান্ত, অশাস্ত্রীয় কথা বলা হয়নি। শুদ্ধ সিদ্ধান্তের কথা বলা হচ্ছে। আবার বলছেন ব্যাঙের যে অনুরাগ, এই যে অনুরাগ দেখা যায়, দেখি একজন কীর্তন করেন, তিনি সাধারণত চোখ খোলেন না, হারমোনিয়ামের দিকে ধ্যান থাকে, আর ভালো ভালো সুর রচনা করেন বাড়িতে বসে, সেইগুলো এসে এইখানে গান। আর পেছনে সামনে চারিদিকে সব ব্রহ্মচারী, অমুক তমুক চারিদিকে সব বাজায়, তার পিছনেই আবার লাল কাপড় ব্রহ্মচারী বসে থাকেন ওই মহিলার পিছনেই। তা সাজগোজও খুব ভালো থাকে। সাজগোজ না করে একদিন মৃদঙ্গ বাজাতে এসেছিলেন দেখলাম। মেকআপ না করে যখন মৃদঙ্গ বাজাচ্ছিলেন তখন চেনা যাচ্ছিল না। মানে আমি কোনোটাই ভালো বা খারাপ বলছি না, আমি তার রূপ দেখতে যাইনি, কিন্তু যে চেষ্টাগুলি রয়েছে যে মেকআপ না করে বেরোনো যাবে না, একদিন তো মেকআপ না করে আপনি মৃদঙ্গ বাজালেন, তখন আপনাকে আর চেনা যাচ্ছিল না। এই তো হরিভক্তির অবস্থা। তাহলে এই অনুরাগগুলি চোখ বন্ধ করে বিভিন্নভাবে তাঁর ক্রিয়াকলাপ, আদব কায়দা সব দেখা হচ্ছে। তা সেইগুলি মানে লোকের খুব ভালো লাগে, খুব ভালো লাগছে। সেইগুলি কেবল সুখ ভোগ লাভের জন্য। কেন বললেন না বাবাজি মহারাজ? ব্যাঙের যে অনুরাগ, তাহা কেবল সুখ ভোগ লাভের জন্য, কিন্তু সে সুখ ভোগ করিতে পারে না। এই কীর্তন, ভাগবত, ভজনের অভিনয়, এইগুলির দ্বারা কখনো সুখ ভোগ হয় না। এখন মনে হচ্ছে খুব ভালো আছে, একটা সমাজ তৈরি হয়েছে, কেউ কাউকে রক্ষা করবে না, সব ইন্ডিভিজুয়াল, বৈষ্ণবরাধ করবে, সর্বনাশ হবে। এর আগে বাবাজি মহারাজ বললেন যে একবার অবৈষ্ণবের সঙ্গ করে ফেলেছে, তার পক্ষে আর হরিভজন করা সম্ভব নয়। বললেন না? যে একবার করে ফেলেছে, বাবাজি মহারাজ বললেন যে একে বাদ দিতে হবে, একে সরিয়ে দেবে, অসুবিধা করবে। এই যে বলছেন, কেননা একবার লোক দুঃসঙ্গে মিশিলে, বৈষ্ণবের নাম করিয়া অবৈষ্ণবের সঙ্গ করিলে, সে আর কোনো কথাই মানিবে না, কেবল কপটতা শিক্ষা করিবে। একবার যদি এরকম অবৈষ্ণবের সঙ্গ হয়ে যায়, দুঃসঙ্গ হয়ে যায়, তাহলে আর তার পক্ষে ওই যে ছোঁয়া লেগে গেছে, আর হরিভজন সম্ভব না। আমরা সেদিনও ঠাকুর মহাশয়ের কাছ থেকে বললাম না এরকম কথা? একবার সঙ্গ হয়েছে, শুধু তাই নয়, এইরকম দুঃসঙ্গকে গুরু করে রেখে দিয়েছে মাথার উপর। এরকম ব্যক্তি এখানেই রয়েছে, এখানে যারা রয়েছেন অনলাইন, তাদের মধ্যেই রয়েছেন। এখন ঠাকুর মহাশয়ের কথা আমরা পড়েছি। ঠাকুর মহাশয় আরও বলিতেন, ঠাকুর মহাশয়ের শিষ্য একজন, তাকে দেখেছেন, তিনি বলছেন, আরও বলিতেন, আপনারা ওই সকল হরিবিমুখ লোকের সঙ্গ হইতে সর্বদা দূরে থাকিবেন, কারণ ইহাদের দূষিত রোগ কোন রূপে সাধক জীবনে সংক্রামিত হইয়া পড়িলে আত্মার স্বাস্থ্য লাভের আশা সুদূর পরাহত। শ্রী শ্রী সরস্বতী জয়শ্রী, প্রথম বৈভব 203। সুতরাং এই যে ভেকের পোশাক, ব্যাঙের পোশাক, ভেকের কলরব, ব্যাঙের কলরব, ভেকের অনুরাগ, ব্যাঙের অনুরাগ, এইগুলি সব শেষে কি হয় না, কাল সর্প তাদেরকে এসে, বিষয় কাল সর্প তাদেরকে সে গ্রাস করে। এবং বাবাজি মহারাজ সেই মহান্তকে স্পষ্ট করে এসব কথা বলে দিলেন। মহান্ত এসে বললেন, আপনার শিষ্য এরকম হরিদাস ঠাকুরের সেবা করিলেন। বাবাজি মহারাজ এটাও বললেন যে হরিদাস ঠাকুরের সেবা করা কি মুখের কথা? আপনি মহান্ত সাজিয়া কেন নিজের পরমায়ুটি বৃথা নষ্ট করিতেছেন? তো সেই ছেলেটির অসুবিধা তো হলোই, যে মহান্ত বড়মুখ করে বলতে এলেন, পালের প্রধান যিনি, তাকেও বাবাজি মহারাজ স্পষ্ট করে বলে দিলেন যে আপনি বা নষ্ট করছেন কেন? তো আমরাও সবাইকে প্রার্থনা করে বলি যে আপনিও পরিত্যাগ করুন। আপনি ওই কলিকে গুরু করেছেন, তাকে পরিত্যাগ করুন, প্রথমেই অসৎসঙ্গ ত্যাগ করুন, সমস্ত অসৎসঙ্গ ত্যাগ করুন। এই প্রার্থনা আমরা করি না? কিছু তাহলে ভুল করা হয় কি? একবার জাস্ট দেখে নিচ্ছি, ম্যাচ করে নিচ্ছি প্রশ্ন উত্তরগুলো ঠিক আছে কিনা। কিছু ভুল বলা হয়নি, কিছু নিজের মন থেকে বলা হয়নি, সব গুরুবর্গের শিক্ষা থেকেই আমরা শুনছি এবং পড়ছি। একটি শব্দ বাইরে যদি কেউ পান, অবশ্যই বলবেন, কান মলে দেবেন। যদি না হয়, যদি ঠিক হয়, তাহলে স্বীকার করবেন, এইটি আমার প্রার্থনা। দুটির মধ্যে একটি করতে হবে, হয় এসে কান মলে দিন, হ্যাঁ ভুল হয়েছে, হ্যাঁ স্বীকার করে নেবো, ক্ষমা চেয়ে নেবো। গুরুবর্গের কথার বাইরে আমরা এক বিন্দু যেতে চাই না। আর যদি দেখেন যে না, ভুল নেই, তাহলে কলি পরিত্যাগ করুন, আজই পরিত্যাগ করুন, এই প্রার্থনা আমরা করতে পারি। আচ্ছা, তাহলে এখানে বাবাজি মহারাজ তো সেই ব্যক্তির সঙ্গে আর কোনো কথাই বললেন না, মর্মাহত হয়ে গেলেন। তাহারা চলিয়া গেলে শিল বাবাজি মহারাজ নিকটস্থ ব্যক্তিগণের নিকট বলিলেন, এই নবদ্বীপের কল্পবৃক্ষ কল্পলতা সমূহকে ওই পাষণ্ড নিষ্ঠুরভাবে ছেদন করিয়াছে, তাহা আবার আমাকে শুনাইয়া গেল। হায় হায়, দেখো দেখো, এই নবদ্বীপের এই শুষ্ক বৃক্ষ ছেদন করিতেও প্রাণে ব্যথা লাগে।
এই সকল বৃক্ষলতা আমাদের নিত্য বন্ধু বান্ধব, তাহারা গৌরলীলার উপকরণ। বন্ধু বান্ধব মরিয়া গেলেও কি তাহাদের মৃতদেহে কেহ অস্ত্রাঘাত করিতে পারে? এই সকল নিষ্ঠুর ব্যক্তি কখনো হরিভজনে অধিকারী হইতে পারে না, কেবল বাহিরে বৈষ্ণবতার ভান মাত্র প্রদর্শন করিয়া নিজের ও অপরের অমঙ্গল করিয়া থাকে। আমরা যখন ছোটবেলায় যোগপীঠ যেতাম, যোগপীঠে 1984 সালে 1 মাস ছিলাম। তার আগেও বাবা মা বহুবার নিয়ে গেছেন, কিন্তু 84 সালে 1 মাস ছিলাম। সেই স্মৃতি এখনো মানে জ্বলন্ত হৃদয়ের মধ্যে। কে পাঠ করতেন, কিভাবে কীর্তন করতেন, সেই সব সুরই আজও মনে আছে। বিশেষ তখন ওই দামোদর মাস, অতএব ভজন রহস্য গ্রন্থাদি পাঠ হতো। কারা কারা ছিলেন, কেমন দেখতে ছিলেন, কে কোন মন্দিরে সেবা করতেন, তাহলে কত 39-40 বছর হলো। কালীপ্রভু বলে একজন ছিলেন, তিনি ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের সেবা করতেন। সেবা হয়ে গেলে, অর্চন হয়ে গেলে, এই সলতেগুলো সব তো আরতি হয়ে গেছে, সেই সলতেগুলো ওই ঠাকুর মহাশয়ের মন্দির তখন একটু আলাদা রকম ছিল, ওই দেয়ালটা একসঙ্গে লাগিয়ে দেওয়া হয়নি। ওই গেটটা চওড়া করতে গিয়ে দেয়ালটা একসঙ্গে লাগিয়ে দিয়েছে, ওর বাইরে বাইরে পরিক্রমা করা যেত। তা ওই সামনের দিকে যে সিঁড়িগুলো আছে, সেইখানে এসে উনি এক ধারে ওই সলতিগুলো দিতেন, আর কয়েকটি শালিক পাখি অপেক্ষা করত, তারা এসে ওই প্রসাদ স্বরূপ সলতেগুলো মুখে করে নিয়ে চলে যেত। এরকম বহু ঘটনা আছে, আর বেশি প্রত্যেকে গেলাম না। তার নাম ছিল কালীপ্রভু। প্রত্যেকের মুখমণ্ডল এখনো মনে আছে। তা সেইখানে অনেক বৃক্ষ ছিল। স্মৃতিশক্তি যে কোনো সময় হারিয়ে যেতে পারে, কিন্তু যোগপীঠের স্মৃতিশক্তি যেন জীবনে পরজন্মেও না হারায়, এই প্রার্থনা করি। তখনকার পরিবেশ, রূপ, সৌন্দর্য চিন্তা করলে বড় আনন্দ লাগে। সেটাই চিন্তা করা হয়, এখন আর কাউকে দেখা যায় না। ওই তখনকার যা দেখা গেছে, ভগবান দেখিয়েছেন, সেইটাই হৃদয়ে প্রকাশিত হোক, এই আপনারা আশীর্বাদ করুন। তা তখন ওইখানে যে কথা বলতে যাচ্ছি, প্রচুর বৃক্ষ ছিল, আম গাছ ছিল, সবেদা গাছ ছিল, যেখানে এখন ওই নাট্য মন্দিরের মতো হয়েছে। প্রচুর বড় বড় বৃক্ষ ছিল, অনেক বড়, মানে দূর থেকে দেখা যেত, বহু দূর থেকে দেখা যেত। তখন তো ঘরবাড়ি কিছু হয়নি, সবই মাঠঘাট। সেই সব বৃক্ষ কিন্তু কেটে দেওয়া হলো। গুরু মহারাজ অপ্রকট হলেন 1986 সালে, তারপরে সেসব বৃক্ষ কেটে দিয়ে ওই সব তৈরি হলো। আরেকটি জিনিস হয়েছিল, যে নিম্ব বৃক্ষরাজ, যাকে সবাই এখন প্রণাম করেন মহাপ্রভু আবির্ভাব স্থানে, এই নিম্ব বৃক্ষরাজকে কিন্তু কাটা হয়েছিল। কেননা ওই বিল্ডিং করতে হবে। তা নিম্ব বৃক্ষ গাছ কাটবো বললে কেউ রাজি হয়নি, তারা কেউ রাজি হননি, কারণ তারা হিন্দু ধর্মীয় ছিলেন, সনাতন ধর্মীয় ছিলেন। যত যাই হোক, তারা নিম্ব বৃক্ষে হাত দিতে পারবেন না, ওর উপর উঠতে পারবেন না। তখন জবনদেরকে ডেকে নিয়ে এসে কাটা হয়েছিল। ওইখানে ওই ভাড়া করে বড় মোটা ডাল সব কাটা হচ্ছিল, যাতে ওই বৃক্ষরাজ তো কোনখানে আছে, যা দেখতেই পাচ্ছেন, চারিদিকে সব ওই শাখা প্রশাখা বিস্তার লাভ করেছে। আর যেগুলো এই দিকে আছে, যেগুলো না কাটলে এই নাট্য মন্দিরটা হয় না, সেইগুলো সব কাটা হয়েছিল, জবন দিয়ে কাটা হলো। তা তখন কিন্তু দেখা গেছিল, এবং আমিও দেখেছি, ওই লাল রং হয়ে, ওই লাল রক্তের মতো ওইরকম রস ঝরতো ওই গাছ থেকে। কিন্তু একজন তো সেটা করলেন, কারণ ওই রকম করতে হবে, বেশ বড়, বেশ পাকা বিল্ডিং করতে হবে। আর ওই পাশে মহাপ্রভুর যে আবির্ভাব স্থান, তার পশ্চিম দিকে যেটা, সেইখানে একটা লাল বাড়ি ছিল। ওই লাল বাড়িটি ছিল, আর অনেক বৃক্ষাদি ছিল, আর এই মন্দির ছিল। ওই লাল বাড়িটা কিন্তু ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের সময় করা। ওইটিকেও গাঁইতি চালিয়ে সব ভেঙে দেওয়া হলো। সেই বাড়ি, সেই দালানটি, তার কয়টি ঘরের দরজাগুলি সবুজ রং ছিল, জানলাগুলো অনেক পুরনো কালের, 1900 সাল, 1910 সাল, ওই সময় যেরকম জানলা হতো সেরকম জানলা, তার কাঠামো অন্যরকম, তার স্ট্রাকচার অন্যরকম, দেখতে অন্যরকম, এইসব ছিল। সেটা তো গাঁইতি চালিয়ে সব ভেঙে দেওয়া হলো। দেবকানন্দ প্রভু বলেছিলেন যে এই লাল বাড়িটিতে হাত দেওয়া উচিত হয়নি, এটি ঠাকুর মহাশয়ের সময়ে করা, ঠাকুর মহাশয় প্রভুপাদ নানা করেছিলেন। তা নিম্ববৃক্ষর আজকে কাটা হলো। আর এখানে বাবাজি মহারাজ কি বলছেন, যে লতাগুল্ম এগুলি পরিষ্কার করে দিয়েছি বললে উনি তো মর্মাহত হয়ে আর কথাই বললেন না। তারপরে বললেন, দেখো, এনারা কল্পবৃক্ষ, এনারা কল্পলতা, আর ওই পাষণ্ড, ওই মহান্ত নামধারী পদাধিকারী, তিনি নিষ্ঠুরভাবে কীভাবে ছেদন করেছেন। আবার আমাকে শুনিয়ে গেল, হায় হায়, দেখো, এই নবদ্বীপের শুষ্ক বৃক্ষ, মানে অপ্রকট হয়ে গেছে যে বৃক্ষ, তাকেও হাত দেওয়া যায় না। জীবন্ত বৃক্ষের কথা তো আলাদা, যে বৃক্ষ অপ্রকট হয়ে গেছেন 6 মাস 1 বছর হয়ে গেল, তার গায়েও হাত দেওয়া যায় না। দেখেছেন পুরীতে শ্রী হরিদাস ঠাকুরের যেখানে স্থান, সেখানে যে সিদ্ধ বকুল আছে, তিনি অপ্রকট হয়ে গেছেন। তিনি প্রকট থাকতে আমরা গেছি পুরীতে, এখন তো অপ্রকট হয়ে গেছেন, কিন্তু তিনি যেমন স্ট্রাকচার সেরকম সব রেখে দেওয়া হয়েছে, যাতে
তার অপ্রাকৃত কলেবর অপ্রকট হলেও যেন এরকম থাকেন। যেমন বৈষ্ণবের অপ্রাকৃত কলেবর অপ্রাকৃত ধামে সমাধি দেওয়া হয়, ধামে সমাধি দেওয়া হয় ক্ষিতিতে, অপ্রাকৃত মৃত্তিকায় অথবা অপ্রাকৃত অগ্নিতে, যে কোনো। এই বৃক্ষ লতা এদের অপ্রকট হয়ে গেলেও, শুকিয়ে গেলেও তাদের গায়ে হাত দেওয়া যায় না, কারণ তারা আমাদের নিত্য বন্ধু বান্ধব। শান্তরসের ভক্ত, যেটি ইনি ভক্ত বললেন, তারা গৌরলীলার উপকরণ, ধামের সৌন্দর্য। তা বন্ধু বান্ধব মরে গেলে সেই মৃতদেহকে কেউ আঘাত করে? অস্ত্রাঘাত করতে পারে না। তাহলে যেসব বৃক্ষগণ অপ্রকট হয়ে গেছেন, শুকিয়ে গেছে, তাদের গায়েও অস্ত্র হাত দেওয়া যায় না। নিষ্ঠুর ব্যক্তি কখনো হরিভজনে অধিকারী হতে পারে না, কেবল ওই বাইরে বৈষ্ণবতার ভান মাত্র প্রদর্শন করে, এবং তা করে বাইরে বৈষ্ণবতার ভান মাত্র প্রদর্শন করে নিজেরও অপরের অমঙ্গল করে থাকে। সময় হয়ে গেছে আজ অনেকক্ষণ। আগামী দিন আমরা আবার এই সব বিষয়ে আলোচনা করার প্রচেষ্টা করব। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চান?